আমি সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ সময় বাংলাদেশের যে সমসাময়িক বিষয় বা বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এই বিষয়গুলো নিয়ে মূলত বেশিরভাগ সংখ্যক কন্টেন্ট বানানোর চেষ্টা করি। তো আজকে সেই গতানুগতিকভাবে সেই টপিক থেকে বেরিয়ে এসে আজকে আমি ভাবছি খেলাধুলা বিষয় নিয়ে একটু কথা বলবো। তো আজকের খেলাধুলার মেন উপপাদ্য বিষয় হচ্ছে বিপিএল। তো এই বিপিএল অন্যান্য বছরের ন্যায় একটু অন্যরকম তাৎপর্যপূর্ণ ছিল। বাংলাদেশ থেকে ফেসিবাদ সরকারের পতনের পর এই ফেসিবাদ সরকারের পালিত যেসব কুকুর এই বিসিবির মধ্যে খুঁটি গেড়ে বসেছিল, তো এই খুঁটিবাজ লোকদের বিদায়ের পর নতুন যেসব বিসিবির ডিরেক্টর বাংলাদেশের ক্রিকেটের দায়িত্ব নিয়েছেন, তো ওনাদের কাছে স্বাভাবিক অর্থে আমি অনেক বেশি এক্সপেকটেশন করেছিলাম এই বিপিএলটাকে নিয়ে। কিন্তু সেই এক্সপেকটেশনের উপর চুনাবালি দিয়ে যেভাবে বাংলাদেশের সুনামের বদলে দুর্নাম করিয়েছেন সারা বিশ্বের মধ্যে, তো এটা নিয়ে আমি সহ সারা বাংলাদেশের মানুষ খুবই হতাশ। বিসিবিতে অংশগ্রহণ করা যেসব বিদেশি প্লেয়ার এবং লোকাল প্লেয়ার তাদের পেমেন্ট নিয়ে যেভাবে একের পর এক ফ্র্যাঞ্চাইজি দলের মালিকের কাছে নাজেহাল হয়েছে, এটা আমার কাছে মনে হয় পৃথিবীর অন্যান্য দেশেও তো মানে টি-20 লিগ টুর্নামেন্ট হচ্ছে, কোন দেশে আমি কখনো শুনিনি যে কোন প্লেয়াররা এইভাবে নাজেহাল হতে হয় দল মালিকের কাছে শুধুমাত্র পেমেন্টের জন্য। কিন্তু বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে বলেই এই দেশের মধ্যে বিদেশি প্লেয়ার হতে শুরু করে লোকাল প্লেয়াররা দল মালিকের কাছে বারবার হয়রানির শিকার হতে হয়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় স্পোর্টস জার্নালিস্ট আমাদের যে রিয়াসাত আজিম যখন বিসিবির কর্তা ব্যক্তিদেরকে প্রশ্ন করেছেন যে এই যে আপনারা 2025 সালের যে এই বিপিএল এর আসর আয়োজন করেছেন, তো আপনারা প্রত্যেক দলের মালিকের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি কি নেন নাই? তখন ওনারা জবাবে কি বলেন? ওনারা বলেন যে তার আগের যেসব আসর অনুষ্ঠিত হয়েছে সেই সময় তৎকালীন বিসিবির পরিচালকরা বা বিসিবির যে গভর্নিং বডির যে কমিটি, তারা তো মানে কোন দল মালিকের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নেন নাই, তারা তো তখন মানে সময় মতো পেমেন্ট বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এবার পেমেন্ট দিতে বিলম্ব হয়েছে দেখে আপনারা এই প্রশ্ন করেন, এটা কেমন কথা? তো এই যে ওনারা এই কথা যে বলতেছেন, মানে তার মানে অর্থ দাঁড়ায় যে আগের বিসিবির কমিটিরা কি আকাম টুকাম করেছে, তো তাদের সেই একই বিতর্কিত কাজ আপনিও করেছেন বলে সেই কাজটাকে বৈধতা দিবেন নাকি? তারা পূর্বে দল মালিকের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিয়েছে নাকি নেয় না সেটা দেখার বিষয় নয়, আপনি আপনার কাজটা সঠিকভাবে করেছেন কিনা সেটার প্রশ্নের উত্তর দিন আগে। আপনি কেন মানে দল মালিকের কাছ থেকে নিয়ম অনুযায়ী ব্যাংক গ্যারান্টি নেবেন না? কি কারণে নেবেন না? আজকে যদি আপনারা নিয়ম অনুযায়ী ব্যাংক গ্যারান্টি নিতেন তাহলে আজকে এই পরিণতি দেখতে হতো না। রিয়াসাত আজিম যখন এই বিষয়গুলো তাদের মুখের উপর ছুড়ে মারে, তখন তারা আবার প্রতি উত্তরে কি বলে যে আমাদের হাতে সময় ছিল না, আমরা খুব শর্ট টাইমে এই বিপিএলটা আয়োজন করেছি, সেই জন্য ব্যাংক গ্যারান্টি নিতে পারিনি। তো ভালো কথা, তো যদি না নিতে পারে তাহলে এই বছর তো বিপিএল আয়োজন করার কোনো প্রয়োজনই ছিল না। আপনারা কেন তাহলে এই পুরো কাজ অসম্পূর্ণ রেখে 25 সালের এই বিপিএল আসর আপনারা আয়োজন করবেন? কেন করবেন? আপনারা শর্টকাটে বিপিএল আয়োজন করতে যে এখন উল্টা আমাদের দেশের যে রেপুটেশন, সেই রেপুটেশন বহির্বিশ্বের কাছে আপনি নষ্ট করে দিয়েছেন। তো এখন এই যে যেসব লোকাল প্লেয়ার এবং বিদেশি প্লেয়াররা পেমেন্ট পায়নি, এটার লাইবিলিটি কে নিবে বলেন? এটার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি কে নিতে হবে। আপনারা দলের মালিকদের কাছ থেকে যেহেতু ব্যাংক গ্যারান্টি নিতে ব্যর্থ হয়েছেন যেহেতু এটার সম্পূর্ণ দায়ভার আপনাদের উপর বর্তবে এবং আপনাদের পকেট থেকেই এই প্লেয়ারদের যে পেমেন্ট যা কিছু আছে এগুলো আপনাদের পকেট থেকে পরিশোধ করতে হবে। আর এই ধরনের ইনসিডেন্ট পুনরাবৃত্তি যাতে না হয় সেটার জন্য আমার পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে আপনারা সামনের আসর থেকে প্রত্যেক দলের মালিকের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নেবেন। যে দল মালিক ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হয় নিয়ম অনুযায়ী, সেই দলের মালিকানা বাতিল হয়ে এটা বিসিবির মালিকানা চলে যাবে। বিগ ব্যাশের মতো টুর্নামেন্ট আমি যতটুকু শুনেছি, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের যত দল আছে সেই প্রত্যেকটি দলের মালিকানা অস্ট্রেলিয়ার যে ক্রিকেট বোর্ড, এই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড দায়িত্বভার গ্রহণ করে। তো আপনারা চাইলে সেই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে অনুসরণ করতে পারেন। আপনাদের দায়িত্বে প্রত্যেকটা দল পরিচালিত হবে, আপনারা নিজেরাই পেমেন্ট করবেন, সেই সব দলের স্পন্সর জোগাড় করবেন, কোচিং স্টাফ হতে শুরু করে সবকিছুর অ্যারেঞ্জমেন্ট আপনারা করবেন। তাহলেই তো এই বিতর্ক গুলো জন্ম দেয় না। পরিশেষে এই বিসিবির কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যদি সঠিক পদ্ধতিতে বিপিএল আয়োজন করতে পারেন তাহলে করেন, আর যদি না করতে পারেন তাহলে আল্লাহর দোহাই লাগে বিপিএল আপনাদের আয়োজন করারই দরকার নেই। বছরে এনসিএল এর মতো দুটো টি-20 করেন, এটা যথেষ্ট। অযথা খামোখা এই বিদেশি প্লেয়ারদেরকে দলে ভিড়িয়ে নিজেদের নাম বহির্বিশ্বে খারাপ করার আমি কোনো যুক্তিকতাই দেখছি না। দিন শেষে আপনারাই ক্ষতির মধ্যে পড়বেন। তো এটাই আমার বিসিবির নীতি নির্ধারকদের কাছে উদাত্ত আহ্বান থাকবে।